দাম্মামে মামার বাসায় ঈদের দ্বিতীয় দিন সকাল সকাল সুমন ভাই আর আমার পিচ্চি দেবরের সাথে অনেক মজা করছিলাম। আমার পিচ্চি দেবরকে আমি একটু ভিডিও করছিলাম, সে তো অনেক লজ্জা পাচ্ছিল, চেহারাই দেখাচ্ছিল না। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্যস্ততার কারণে একেবারে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারিনি, সময় দিতে পারিনি, সেজন্য অনেক অনেক দুঃখিত। আবার ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে যাব, কারণ এই চাঁদ থেকে নিয়ে এখনো পর্যন্ত ঈদের দিন জেদ্দা থেকে দাম্মাম গিয়েছিলাম, ঘোরাফেরা মেহমানদারি সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। ইনশাল্লাহ আবার সব ঠিক হয়ে যাবে। সবাই আমার সাথেই থাকবেন, আমার পাশে থাকবেন আশা করি। তো এটা হচ্ছে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। এটা হচ্ছে আমরা রিয়াদে এন্ট্রি করেছিলাম, যেহেতু আমরা জেদ্দা টু দাম্মামের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব ভিউজ। জেদ্দা থেকে দাম্মাম যেতে এত সুন্দর সুন্দর ভিউজ। তবে রিয়াদের কিছু কিছু অংশ আমার এত ভালো লেগেছে। তবে আমার কেমন জানি মনে হয়েছে দাম্মামে একটু বেশি মরুভূমি আছে আর একটু গরম। জেদ্দা অনুযায়ী দাম্মামে একটু গরম বেশি, যেটা আমার ফিল হয়েছে। এখন কিন্তু আমরা রিয়াদে আছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব ভিউ। আমি কিছু কিছু জায়গায় ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিও করতে পারিনি যেহেতু লং জার্নি ছিল। আমি কিছুক্ষণ পর পরে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়তাম। তো আমার হাজবেন্ড নন স্টপ ড্রাইভ করেছে, যেহেতু অনেক লং। এই বলে না যে একটা গান আছে না, যে এই পথ যেন শেষ না হয়। তো আসলে পথটা শেষ হচ্ছিল না। কিছু কিছু জায়গায় আমরা একটু ওয়েটিং করেছি। এসব কিছু নিয়ে প্রায় 15, 16, 17 ঘন্টা তো গাড়ির মধ্যেই কাটাতে হয়। জেদ্দা টু দাম্মাম এই জার্নিটা অনেক মজার ছিল, ভালোই লেগেছে। একটু কষ্ট হলেও কিন্তু ভালোই লেগেছে। জেদ্দা থেকে দাম্মাম কিন্তু অনেক দূরে। জেদ্দার পরে কিন্তু রিয়াদ, পরে রিয়াদের পরেও হচ্ছে দাম্মাম। তো এখন কিন্তু আমরা একটু পরে দাম্মাম এন্ট্রি করে ফেলবো। দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড গুলো কিন্তু আমি মোটামুটি ভিডিও করেছি কাছ থেকে। তো আমরা দাম্মাম এন্ট্রি করে ফেলেছি। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। দুটোই রাস্তা, একটা রিয়াদ চলে যায় আর একটা হচ্ছে দাম্মাম। তো ব্রিজটা কিন্তু রিয়াদেই পড়েছে। তো এখন আমরা কিন্তু দাম্মামে এন্ট্রি করছি। আমি মনে করছি না আমি ব্রিজ একদম কাছ থেকেই দেখতে পারবো। তো যেহেতু দুইটাই রাস্তা, আমরা একটা দিয়ে ঢুকে পড়েছি দাম্মামে। দাম্মাম অলরেডি আমরা এন্ট্রি করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন অনেক অনেক মরুভূমি। আর এই যে মরুভূমি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো পাহাড় নেই, একেবারে সমান্তরাল মরুভূমি। মাটিগুলো একদম সাদা সাদা, একদম সাদা বালে মরুভূমি। এটা সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল দূর থেকে কেমন জানি স্নো। দেন থিঙ্ক করলাম এই গরমে বা কোত্থেকে স্নো আসবে, স্নো থাকলে তো এই জায়গাটাই অনেক ঠান্ডা থাকতো। অ্যাকচুয়ালি এটা এরকমই, বাট দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই মরুভূমিটা শেষ করতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টাই লেগেছে। গরমের তাপমাত্রা মাশাআল্লাহ অনেক বেশি ছিল। ফাইনালি 16-17 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা পৌঁছে গেলাম মামাদের বাসায়। আমরা কিন্তু প্রথমে হোটেল নেওয়ার কথা ছিল, তবে মামা বারবার ফোন করে নিষেধ করছিল হোটেল নেওয়ার কোনো দরকার নেই, এখানে আমার ফ্যামিলি আছে। যেহেতু মামার ফ্যামিলি ছিল, তাই মামা বারবার ফোর্স করছিল আসার জন্য। আমরা আর কোনো হোটেলে নেই, আমরা সোজা দাম্মামে মামাদের বাসায় চলে আসি। তো এখানে আসার পরে আমার ফার্স্ট টাইম মামির সাথে ইন্ট্রোডিউস হয়। এর আগে মামির সাথে কথাবার্তা হয়তো আরো আগে। এরপরে এখানে সুমন ভাই ছিল, আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড। এখানে এসে আমি একটা মামা পেলাম, একটা সুইট মামি পেয়েছি, তারপর পেয়েছি একটা পিচ্চি দেবর, একটা নানু। আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড সুমন ভাইয়া, সে থাকাতে তো আরো বেশি সময়গুলো ভালো কেটেছে। তো সবাইকে পেয়েছি, আরো অনেক মানুষের সাথে দেখা করেছি দাম্মামে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখবে। তো এটা ছিল কিন্তু এই ভিডিওটা ঈদের দ্বিতীয় দিনে। তবে আমরা ঈদের প্রথম দিনে পৌঁছে গিয়েছিলাম বিকাল 4টায়। তো আমরা প্রথম দিনটা একটু রেস্ট করেছি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি সকলের সাথে মামাদের বাসায় মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।